এখন উনি যেটা আমাদের ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছে, আমরা দেখিয়ে দিব যে আমরা ফার্মের মুরগি না, আমরা কোন জাতের মুরগি সেটা আমরা। ওনাকে শিক্ষামন্ত্রী না দিয়ে আমাদের কথা ওনাকে পরীক্ষামন্ত্রী দেওয়া দরকার। উনি শুধু পরীক্ষা নিয়ে আসে। নিয়ে কিভাবে পরীক্ষা দিতে যেত আমাদের মা বোনরা যারা সাধারণ ঘর থেকে আসি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বলে আমাদের উপর কি তারা তাদের যে মতবাদ আছে তারা কি সেটা আমাদের উপর চাপিয়ে দিতে পারবে? অবশ্যই পারবে না। আমরা সাধারণ জনগণ বলে কি তাদের মন গড়া বিভিন্ন সিস্টেম তো আমাদের উপর তারা চাপিয়ে দিতে পারে না। এই তো বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যে আমাদের ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিল, সেই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট সরকারের আকার ধরে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমরা নাকি ফার্মের মুরগি। যেহেতু বিগত সরকারকে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা রাজাকার ছিলাম না, আমরা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম, এখন উনি যেটা আমাদের ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছে, আমরা দেখিয়ে দিব যে আমরা ফার্মের মুরগি না, আমরা কোন জাতের মুরগি সেটা আমরা শিক্ষামন্ত্রী দেখিয়ে দিতে চাই। কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের ভয়ঙ্কর রূপ দেখাতে পারি। ওনার মন মানসিকতা বলে দেয় উনি কিরকম শিক্ষামন্ত্রী। উনি ওনাকে শিক্ষামন্ত্রী না দিয়ে আমাদের কথা ওনাকে পরীক্ষামন্ত্রী দেওয়া দরকার। উনি শুধু পরীক্ষা নিয়ে আসে। শিক্ষা ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে? আমাদের ক্লাসে কি উন্নয়ন হয়েছে? আমাদের স্যাররা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা কোন এক্সট্রা কোচিং পাইছি? আমাদের কোন কি শিক্ষা হয়েছে? 4টা বাজে আমরা তাই গভর্নমেন্ট স্যারের কাছে একটা যৌক্তিক দাবি জানাই। উনি আমরা তাই গভর্নমেন্ট স্যারের কাছে দাবি জানাই উনি একজন যোগ্য প্রধানমন্ত্রী, উনি একজন আমাদেরকে যোগ্য শিক্ষামন্ত্রী উপহার দিবেন, এটাই বিশ্বাস করি। এই শিক্ষামন্ত্রী উনি ফার্স্ট থেকে আমাদের মন মানসিকতার উপর দিয়ে খেলা করতেছে। উনি যে ফার্স্ট থেকে যে কার্যক্রমগুলো করতেছে, উনি শুধু শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন না করে পরীক্ষা নিয়ে পড়ে আছে। আমাদের উদ্যোগী যারা আছে সবার সাথে কম্বাইন করে আমরা যে পরবর্তী কর্মসূচি এটা আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের একটু সময় দেন, আমরা সবার সাথে কথা বলি, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আপনাদের স্পষ্ট তিনটা দাবি বলেন, স্পষ্ট তিনটা দাবি। আমাদের দাবি যে পরীক্ষাগুলো যে বন্যার যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলো এখন স্থগিত করে পরবর্তীতে আবার নিতে হবে, নতুন করে প্রশ্ন করতে হবে। দাবি 7টা, ফার্স্ট অফ অল দাবি একটা না, এই 7টা দাবি একটু আগে আমাদের উপস্থাপন করা হয়েছে। তো এই জিনিসটা একটা মূল দাবি। তারপর পরীক্ষা স্থগিত করতে হবে, নতুন রুটিন দিতে হবে, পর্যাপ্ত টাইম দিতে হবে। দর্শক কিন্তু ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোবারক হোসেন খান। আপনারা যেমনটি জানেন আজকে সকাল থেকেই এইচএসসি পরীক্ষার্থীরা সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সকাল থেকে তারা 7টা দাবি জানিয়েছিলেন এবং 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা সরকারের শিক্ষামন্ত্রীর এক দফা পতনের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় আজকে বিকাল 4টার পরপরেই 2 নম্বর গেট থেকে এইচএসসি পরীক্ষার্থীরা তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বলতে পারেন এখানকার শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন এবং শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নিচেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা সকাল থেকে যে দাবিগুলো জানিয়েছে সেটা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে যেটা পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় অনেকের ডকুমেন্টস হারিয়ে গেছে, সেই ডকুমেন্টগুলো আবার দিতে হবে, পরীক্ষাগুলো আবার নিতে হবে এবং আরো পর্যাপ্ত সময় দিতে হবে। এরকম কয়েকটি দাবি জানিয়ে আসছিলেন মূলত আজকে যারা এসএসসি পরীক্ষা আন্দোলন চালিয়েছে তারা।